জোরপূর্বে আমারে ধর্ষণ করছে করছে তারপর ভিডিও করে রেখে দিছে ৮০-৯০ বারের উপরে ও ব্যবহার করছে। আমি বলছি যে আমি ৩ মাসের করবো, বলছি আমার ওষুধ এনে দেবে। একটি সুখের সংসার, স্বামী, পরিবার আর স্বপ্নে ভরা একটি জীবন, কিন্তু হঠাৎ করেই সেই জীবনে নেমে আসে ভয়াবহ অন্ধকার। বিশ্বাসের মানুষ, আপনজন, সেই আপন মামাতো ভাইয়ের হাতেই ঘটে যায় এক লোমহর্ষক ঘটনা। ভিডিও ধারণ করে দিনের পর দিন ব্ল্যাকমেল, জোরপূর্বক সম্পর্ক, আর শেষ পর্যন্ত ৩ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এই তরুণী। এই মেয়েটা ৩ মাসের অন্তঃসত্ত্বা এবং এই যে লম্পট সাগর এনাকি এরে জোরপূর্বক ধর্ষণ করিয়া তারপরে ভিডিও করছে। ভিডিওর ভয় দেখিয়ে যে ফেসবুকে ছাইড়া দিবে, এই ভয় দেখিয়ে বারবার অনেক দিন যাবত ধর্ষণ করছে। ধর্ষণ করার পরে এনাকি ৩ মাসের অন্তঃসত্ত্বা। প্রায় ৫ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় এই তরুণীর। বিয়ের পর স্বামী এবং সংসার নিয়ে ভালোভাবেই দিন কাটছিল তার। কিছুদিন আগে বাবার বাড়িতে বেড়াতে আসেন তিনি। সেখানেই ঘটে যায় এক ভয়াবহ ঘটনা। আমার বিয়ে হয়েছে ৫ বছর। আমার স্বামীর সাথে আমি সুখে সংসার করছি। তারপর সাগর নামের একটা ছেলে সম্পর্কে আমার মামাতো ভাই, সে আমাকে অনেক কুপ্রস্তাব দেয়, অনেক বারে বারে টাকায়। তারপর আমার স্বামী এটা বুঝতে পারে, তারপর সে আমার ছেড়ে ২ বছর যাবৎ চলে যায়। তারপর আমি আমার বাবা মার কাছে থাকি। আমি বাড়িতে চলে আসার পর সে আমাকে অনেক কুপ্রস্তাব দেয়, আমি রাজি হই না। তারপর আমার বাড়িতে যায়, মানে খারাপভাবে আমার দিক তাকায়। এই তরুণীর অভিযোগ, বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে কৌশলে তার ঘরে প্রবেশ করে তারই আপন মামাতো ভাই। এরপর জোরপূর্বক এই তরুণীর উপর চালানো হয় পাশবিক নির্যাতন। শুধু তাই নয়, সেই সময় পুরো ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করে অভিযুক্ত মামাতো ভাই। ঘটনার পর থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর ব্ল্যাকমেল। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন এই তরুণীকে বাধ্য করা হয় তার সাথে শারীরিক সম্পর্কে জড়াতে। তারপর হঠাৎ একদিন আমার বাবা মা আমার বাসায় ছিল না, তখন ও আমার কাছে যাইয়া জোরপূর্বে আমারে ধর্ষণ করছে তারপর ভিডিও করে রেখে দিছে। তারপর এই ভিডিওর হুমকি দেখাই আমার অনেক দিন ব্যবহার করছে। তারপর আমি বলে দিছি, মাসের কাছে বলে দিই, তারপর আমার বিয়ের আশা দিছে। ভুক্তভোগী তরুণীর দাবি, এই ব্ল্যাকমেলের কারণে প্রায় ৮০ থেকে ৯০ বার জোরপূর্বক তার সাথে শারীরিক সম্পর্কে মিলিত হয় অভিযুক্ত মামাতো ভাই। তিনি যদি বিষয়টি কাউকে বলেন তাহলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়া হয়। ভিডিও দেখে আমার অনেক, যে আমার সাথে তুই সহবাস না করলে আমি ভিডিওটা ছেড়ে দিমু, দেশবাসী সবাই দেখবে, তখন তুই কই থাকবি, এইটা বলে আমাকে অনেক হুমকি দেয়। তারপর আমার সাথে এই কাজটা করছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে আমাকে প্রায় ৮০-৯০ বারের উপরে ও ব্যবহার করছে। তার আমার খুনের হুমকি দিয়েছে আমি এই কথা বলার পর। তারপর আমি আমার বাড়ি ত্যাগ করি। বাড়ি ত্যাগ করে আমার এলাকাবাসী এক ভাইয়ের কাছে নিয়ে স্থান নিই। এই ঘটনার ফলে বর্তমানে ৩ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন এই তরুণী। পরিবার ও সমাজের ভয়ে এতদিন বিষয়টি চেপে রাখলেও শেষ পর্যন্ত আর সহ্য করতে না পেরে তিনি ন্যায় বিচারের দাবি তুলেছেন। ভুক্তভোগীর দাবি, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিয়ের আশা দেওয়ার পর এখন আমি ৩ মাসের গর্ভ। আমার এখন কোনো, আমি বলছি যে আমি 3 মাসের গর্ভ, বলছি আমার ওষুধ এনে দেবে। সে ওষুধ এনে দেয় না। আমি ওর বাবা মার কাছে, ওর ফ্যামিলির কাছে জানাইছি, আমার ফ্যামিলির কাছেও জানাইছি, কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। আমি অনেক কান্না করছি। তারপরে এখন আমি এটা বিচার চাই। আমি আইনের কাছে আইছি এটা বিচারের জন্য, কারণ এখন আমার এলাকাবাসীও জানিয়ে গেছে আমি 3 মাসের গর্ভ। এখন যদি আমি এটা বিচার না পাই আমি কি করব? আমার তো মরা ছাড়া কোনো উপায় নেই। আপন মামাতো ভাইয়ের হাতে পাশবিক নির্যাতনের শিকার হওয়া এই তরুণী এখন ন্যায় বিচারের আশায় আদালতের শরণাপন্ন হয়েছেন। দীর্ঘদিন ভয় আর ব্ল্যাকমেলের মধ্যে থাকলেও শেষ পর্যন্ত সাহস করে আইনের দ্বারস্থ হয়েছেন তিনি। এদিকে স্থানীয় এলাকাবাসী এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, এমন জঘন্য অপরাধের সাথে জড়িত ব্যক্তির কঠোর শাস্তি নিশ্চিত করা না হলে সমাজে এই ধরনের ঘটনা আরও বাড়তেই থাকবে। তারপরে অনেকের দ্বারে দ্বারে ঘুরছে বিচারের আশায়, কিন্তু অনেক প্রভাবশালী লোক এরে ভয়ভীতি দেখাইয়া এরে মানে বাচ্চা নষ্ট করতে চাইছে। এখানে আইনের আশ্রয় আইছে যেন আইনটার সঠিক বিচার করে। আমরাও চাই যেন এটার সঠিক বিচার হয়। দেখেন, এই মেয়েটা মনে করেন দীর্ঘ 1 সপ্তাহ মেয়েটা ঘুরতে আছে বিষের বোতল নিয়ে সবার কাছে কাছে, কিন্তু এরকম সুষ্ঠু বিচার পাচ্ছে না এই মেয়েটা। কিন্তু এই মেয়েটার যাতে সুষ্ঠু বিচার হয় এটি আমরা চাই। আর এই মেয়েটা আইনের কাছে আসছে, আইন যেন এটার সর্বাধিক
বিবেচনা করে এবং সুষ্ঠু বিচার করে তারা, এটি আমাদের সবার দাবি। এই ধরনের ঘটনা শুধু একটি পরিবার নয়, পুরো সমাজের জন্যই একটি ভয়াবহ সতর্কবার্তা। বিশ্বাসের সম্পর্কের আড়ালে কখনো কখনো লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর অপরাধ। বিশেষজ্ঞদের মতে যদি কেউ এমন অপরাধের শিকার হন তাহলে ভয় না পেয়ে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া প্রয়োজন। আজ পর্যন্ত ছেলের একটা কামাই ছিলাম না, একটা ছেলের দ্বারা যদি এরকম কেউ বিপদগ্রস্ত হয় তাহলে সে ছেলে কি স্থানে থাকার কথা। ওই আমাদের পূর্বপুরুষের সাথে একটা জায়গা জমি বিশাল বিরোধ, এক এক করে আনাইলো 10টা মামলা দিয়েছে থানায়, এখানে অনেক সব কয়টাই আল্লাহ আমাকে রক্ষা করে আন। শেষকালে আবার এইগুলো বাজাইছে, যত বড় আদালত থাক, যত বড় কোর্ট থাক, স্থানীয় সালিশ বা স্থানীয় বিচার এটাও গ্রহণযোগ্য হয়। এটার যে সর্বোচ্চ শাস্তি আমরা তো সেইটাই চাই। আমরা ন্যায় বিচার দাবি করছি, আদালত সন্তুষ্টি দেশে।